জাতীয় নাগরিক কমিটি যেহেতু নির্বাচনমুখী হয়ে ওঠার চেষ্টা করছে, তাদের মনে রাখতে হবে বিশেষ করে নির্বাচনের রাজনীতি কিন্তু আন্দোলনের রাজনীতি থেকে একেবারেই ভিন্ন। তাহলে যখনই আমি নির্বাচনমুখী হব তখন অন্তর্ভুক্তি রাজনৈতিক চর্চা ছাড়া দ্বিতীয় কোনো চিন্তার সুযোগ আসলে থাকে না, কারণ প্রতিটি ভোট হচ্ছে খুবই মূল্যবান। এই ডকুমেন্টারি দেখে এভাবে নিজেদের মধ্যে অনেককে সুখ তোলা, এটা কিন্তু ঝুঁকির সম্ভাবনা তৈরি করে। এবং আমার কাছেও ডকুমেন্টারি মনে হচ্ছে এটা আসলে পরিপূর্ণ একটা ডকুমেন্টারি না, এবং শুরুতেই আসলে বলে দেওয়া হচ্ছে ডকুমেন্টারি এটা কোনো পরিপূর্ণ ডকুমেন্টারি না, এটা ওই সময়কে ধরা হয়েছে ডকুমেন্টেশনের জন্য, কিন্তু এটা সার্বিক আন্দোলনের চিত্রটাকে দেয় না। তার একটা উদাহরণ হচ্ছে পাবলিক প্রাইভেটের যে বিভাজন, সেই বিভাজন থেকে আসলে আমি যদি দাবি করি, আমি যেহেতু শিক্ষক নেটওয়ার্কের একজন সদস্য, এই বিভাজন কিন্তু শিক্ষক নেটওয়ার্ক সবচেয়ে আগে ভেঙেছে, এবং এই শিক্ষক নেটওয়ার্কের মূল শক্তি কিন্তু আমাদের প্রাইভেট ইউনিভার্সিটি যারা শিক্ষক ছিলেন তারাই, এবং তাদের প্রতি আমার অভিবাদন, এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের প্রতি অভিনন্দন এবং অভিবাদন একই সাথে। যখন পদত্যাগ চাইলাম, প্রেস কনফারেন্স করে বাসায় যখন ফিরে আসি, আমার মা বললেন তোমরা তো রাষ্ট্রদ্রোহের কাজ করবে, এবং আমার মা তখন স্যালাইন দেয়া ছিলেন, কারণ আগস্টের 1 তারিখে আমার মাকে বলেছিলাম যে তুমি মনে করো তোমার ছেলেকে আল্লাহর নামে উৎসর্গ করে দিছো, এবং ওর পর থেকে আমার মা কিন্তু অসুস্থ হয়ে পড়েন এবং 5 তারিখ পর্যন্ত স্যালাইনে ছিলেন, এবং এই কাহিনী আমি নিশ্চিত অনেক ঘরেই আছে। আমরা কিন্তু সেই মাদেরকেও যেন না ভুলি, যে মায়েরা যে সন্তানের জন্য রাস্তায় নেমে পানি দিয়েছিল, যেই মায়েরা খাবার খাইয়েছিল, সেই মায়েদেরকেও যেন না ভুলি। এবং আমাদের সংকটের জায়গাটা হচ্ছে আমরা সবাই মালিক বনতে চাই, আমরা আন্দোলনের মালিক হতে চাই, এবং আন্দোলনের মালিক হতে গিয়ে বিভেদের রাজনীতিটাকে সামনে নিয়ে আসি। কোনো রাজনৈতিক দল উস্কানি দিচ্ছে, বিদ্বেষ ছড়াচ্ছে, ধর্মের নামে উন্মাদনা ছড়াচ্ছে, নারীদের প্রতি বিদ্বেষ ছড়াচ্ছে। এই বিভেদ কিন্তু আন্দোলনের ফল হতে পারে না, এবং যারা এটা করে তাদেরকে বন্ধু হিসেবে নিজের কাছে টানার কোনো কারণ নেই, যার ফলে এই ধরনের গণঅভ্যুত্থানের পরে শত্রু মিত্র যাচাই করা খুব জরুরি। এবং এখনকার সময় আরেকটা ভয়ঙ্কর ঘটনা ঘটছে, আমরা ফ্যাসিবাদের পতন দেখেছি, কিন্তু ফ্যাসিবাদের পতনের পরে যেমন স্থানীয় পর্যায়ে আমরা দেখছি যে একটা রাজনৈতিক শূন্যতা তৈরি হচ্ছে, মহাশূন্য পর্যায়েও আমরা দেখছি একটা শূন্যতার সুযোগ নিয়ে কেউ গায়েবী আওয়াজ তুলছে, এবং গায়েবী আওয়াজ তুলে এক ধরনের বিশৃঙ্খলা, মানুষের প্রতি মানুষের বিদ্বেষ ছড়ানোর চেষ্টা হচ্ছে, যেই চেষ্টার মধ্য দিয়ে আমরা শুধুই বিভক্ত হচ্ছি, এবং এই বিভক্তির পথ নিশ্চিতভাবে ফ্যাসিবাদের ফিরে আসার পথকে উন্মুক্ত করে দিতে পারে। এই ব্যাপারে আমার দ্বিতীয় কোনো চিন্তাই নেই। এখন এই বিষয়গুলো যদি আমরা না বুঝি, এবং বিশেষ করে জাতীয় নাগরিক কমিটি যেহেতু নির্বাচনমুখী হয়ে ওঠার চেষ্টা করছে, তাদের মনে রাখতে হবে এই রাজনীতি, বিশেষ করে নির্বাচনের রাজনীতি কিন্তু আন্দোলনের রাজনীতি থেকে একেবারেই ভিন্ন। একটা শব্দচয়ন, একটা রাগের মাথায় কথা, সেটা কিন্তু ফ্যাসিস্ট সরকারের যিনি প্রধান ছিলেন শেখ হাসিনা প্রমাণ করেছেন যে তার পতন কিভাবে ডেকে আনতে পারে। কিংবা 1991 সালে নির্বাচনে যেখানে সেই সময়কার যারা ছিল মূল দল আওয়ামী লীগ ছিল, তারা মনে করছিল যে তারা নির্বাচনে সহজেই জিতবে, এবং তারা কিন্তু নির্বাচনের আগেই ক্যাবিনেট ফর্ম করে ফেলেছিল, এতটা আত্মবিশ্বাসী ছিল। কিন্তু সেই সময় তাদের ভুল শব্দের প্রয়োগ, মানুষের প্রতি তাচ্ছিল্য, শেষ পর্যন্ত 1991 নির্বাচনে তারা কিন্তু জয়ী হতে পারে না। তাহলে যখনই আমি নির্বাচনমুখী হব তখন অন্তর্ভুক্তি রাজনৈতিক চর্চা ছাড়া দ্বিতীয় কোনো চিন্তার সুযোগ আসলে থাকে না, কারণ প্রতিটি ভোট হচ্ছে খুবই মূল্যবান।